আজ সোমবার 13ই পৌষ 2025 সালের 29শে ডিসেম্বর, মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এটি আপনারা পারলে আজ 108 বার জপ করুন, না পারলে 84 বার জপ করুন, 64 বার জপ করুন, 21 বার করুন, 11 বার করুন, যতবার পারেন আপনি আপনার সাধ্য মতো করুন। এটি আপনার ঊর্জা শক্তিকে বৃদ্ধি করতে কিন্তু অত্যন্ত সহযোগিতা করতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছেন, যদি আপনার মা বেঁচে থাকেন তাহলে মায়ের সেবা করুন, মায়ের মুখে মুখে তর্ক করবেন না, মায়ের সেবা শুশ্রূষা করুন, মায়ের কাজে হেল্প করুন। দেখবেন আপনি আপনার হতাশা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন, কারণ মায়েরাই কিন্তু চন্দ্র, মায়েরাই তো সোম। তাহলে আজ সোমবার অবশ্যই খুব মায়ের সেবা করুন, তাহলে দেখবেন মানসিক শক্তির আপনাদের বিকাশ কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন। চাঁদের আলো গায়ে লাগাতে যেন ভুলবেন না, এটিও কিন্তু আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে। একই সাথে বলবো যে আপনারা অবশ্যই আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকুন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, কর্ম এবং পরিবার, এই তিন ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান, কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না, হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। আজ ভিড়ভাট্টা যুক্ত জায়গা আপনারা অ্যাভয়েড করবার চেষ্টা করুন, বিশেষ করে যারা হাই ব্লাড প্রেশারের রোগী আছেন তাদেরকে বলছি। আজ অচেনা কোনো ব্যক্তিবর্গের পরামর্শে অর্থ বিনিয়োগ আপনারা করতেই পারেন, যার ফলস্বরূপ সুযোগ সুবিধা আপনারা প্রাপ্তি করবেন। আয় ইনকাম আপনাদের বাড়বে, নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। আজকের করা কোনো বিনিয়োগ লাভজনক হবে, নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের দ্বারাও লাভান্বিত হবেন। চাকরিজীবী যারা আছেন তাদেরকে কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। অফিসটি কিন্তু প্রেম, বন্ধুত্ব, শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয়। সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন, তা না হলে বসের নজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে প্রেমের আগমন কিন্তু ঘটতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। সোশ্যাল মিডিয়াতে কোনো জোকস আপনারা পেতে পারেন, যা আপনাদের মনকে কিন্তু আজ আবেগ ঘন করতে পারে।